হ্যাঁ বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করবো একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। একজন সাইকো সিরিয়াল কিলারের শিকার হয় একটি অন্ধ মেয়ে। এরপর কি হয়েছিল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। কিপটেমি করেন না, একটা সাবস্ক্রাইব করেন। মুভির শুরুতে আমাদের আদিত্য নামের একটি ছেলেকে দেখানো হয়। সে একটি পার্টিতে ছিল। তার বন্ধুরা তাকে ড্রাগস নিতে বলে আদিত্য অস্বীকৃতি জানায়। এদিকে আদিত্যর বোন তাকে এসএমএস দিচ্ছিল, কিন্তু আদিত্য কোনো রিপ্লাই করছিল না। আদিত্যর বন্ধু ড্রাগসের প্যাকেটটি আদিত্যের হাতে ধরিয়ে দিয়ে একটি মেয়ের পিছনে চলে যায়। অন্যদিকে আদিত্যর বোন ক্লাবে প্রবেশ করে আদিত্যকে নেওয়ার জন্য। আদিত্যর বোনের নাম দুর্গা। সে একজন সিবিআই অফিসার। আদিত্যকে জোর করে ধরে নিয়ে যাওয়ার সময় তার কাছে ড্রাগস পাওয়ায় দুর্গা তাকে কষে একটা থাপ্পড় মারে। এরপর আদিত্যকে নিয়ে যাওয়ার সময় আদিত্য পালাতে চাইলে দুর্গা আদিত্যকে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। আর দুর্গা আদিত্যকে নিয়ে যাচ্ছিল। তখন আমরা জানতে পারি তারা আসলে ভাই বোন না। তারা দুজনে অনাথ আশ্রমে বড় হয়েছিল আর এখন ভাই বোনের মতো থাকে। আদিত্য দুর্গার পকেটে হ্যান্ডকাপের চাবিটি দেখে চাবিটি নিতে গেলে তখনই নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বড় ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দুর্গা ছিটকে দূরে পড়ে গেলেও আদিত্য গাড়ির মধ্যেই থেকে যায়, কারণ তার হাত গাড়ির মধ্যে হ্যান্ডকাপ দিয়ে আটকানো ছিল। গাড়িটি ফ্লাইওভারের কোনায় কোনো রকমে ঝুলছিল। তখন আদিত্য তাকে বাঁচার জন্য দুর্গাকে ডাকে। দুর্গা আদিত্যকে বাঁচাতে এগোতেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আদিত্য গাড়ির মধ্যে হ্যান্ডকাপের চাবিটি দেখতে পায়। যখনই সে চাবিটি নিতে যাবে, গাড়িটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় আর একটা চলন্ত ট্রাক এসে গাড়িটিকে দুমড়ে মুচড়ে দেয়। আদিত্যও সেখানেই মারা যায়। এরপর সেখান থেকে দুর্গাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুর্গা বেঁচে যায়, কিন্তু তার দুটি চোখই নষ্ট হয়ে যায়, কারণ অ্যাক্সিডেন্টের কারণে তার দুটো চোখের মধ্যেই কাঁচের টুকরো চলে গিয়েছিল। দুর্গা সুস্থ হয়ে স্টিকের সাহায্যে চলাফেরা করতে শুরু করে এবং দুর্গা অন্ধ লোকেদের সাথে বেশি সময় কাটাতো। অন্ধ লোকেরা যেভাবে চলাফেরা পড়াশোনা করে সেগুলো সে আয়ত্ত করতে থাকে। দুর্গা আশ্রমেই থাকতো। আশ্রমের প্রধান দুর্গাকে একটি কুকুর কিনে দেয়, যেটা কিনা দুর্গাকে পথ দেখাতে সাহায্য করবে। দুর্গা ধীরে ধীরে কুকুরটি নিয়ে চলাফেরা করতে শুরু করে আর কুকুরটির নাম দেয় গুন্না। এরপর আমাদের একটা মেয়েকে দেখানো হয়, যে কোনো একটি জায়গা থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই কেউ এসে পিছন থেকে তার চুলের মুঠি ধরে তাকে আবারও নিয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর একজন সাব ইন্সপেক্টরকে অনেক বকাঝকা করছে। তার নাম মানিকন্টন। মানিকন্টন একজন অপরাধীকে কোর্টে নিয়ে যাচ্ছিল, কিন্তু অপরাধীটি পথে খাবার খাইতে চাইলে মানিকন্টন তার উপর দয়া দেখায়, কিন্তু সেই লোকটা মানিকন্টনের মুখে খাবার ছুঁড়ে মেরে সেখান থেকে পালিয়ে যায়। আসলে মানিকন্টন একজন সাদামাটা লোক, আর এই কারণেই পুলিশ স্টেশনে সে অবহেলিত। এরপর আমাদের আবার ওই মেয়েটিকে দেখানো হয়। এখানে কেউ একজন ওই মেয়েটিকে উলঙ্গ অবস্থায় বেঁধে অনেক টর্চার করছিল। এরপরের সিনে আমাদের দেখানো হয় দুর্গা সিবিআই হেডকোয়ার্টারে গিয়েছিল তার সিনিয়র সাথে দেখা করতে। দুর্গা সেখানে তার সিনিয়রকে বলে, আমাকে প্রতি মাসে যে স্যালারিটা দেওয়া হয় আমি এর বদলে কিছু কাজ করতে চাই। আমি কোনো কাজ না করে টাকা নিতে চাই না। কিন্তু দুর্গার সিনিয়র অফিসার তাকে বলে দেয় তার এই কন্ডিশনে তাকে কোনো কাজ দেওয়া যাবে না। তাই দুর্গা মন খারাপ করে সেখান থেকে বাসায় ফিরে আসে। বাড়িতে এসে দুর্গা গুন্ডাকে খাবার খাওয়ায়। এরপর আমাদের সোফিয়া নামের একটা মেয়েকে দেখানো হয়। সোফিয়া কোনো কাজে বাইরে যাচ্ছিল, তখনই সেখানে ওই কিডন্যাপার এসে পড়ে। সে সোফিয়াকে একটা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে এবং তার সাথে আসতে বলে। সোফিয়া কোনো উপায় না পেয়ে সেই কিডন্যাপারের সাথে যায়। সোফিয়া গাড়ির মধ্যে বসে অনেক কান্নাকাটি করছিল, তাই কিডন্যাপার তাকে পানি খেতে দেয়, আর পানি খাওয়ার পর সোফিয়া সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সোফিয়ার মা থানায় গিয়ে সোফিয়ার মিসিং রিপোর্ট করে আসে। এরপর আমাদের দেখানো হয় দুর্গা সেই আশ্রমে গিয়েছে, আর এখানে আমরা জানতে পারি দুর্গা তার আশেপাশের জিনিসগুলোকে আবছা আবছা দেখতে পায়। সে আশ্রমে বাচ্চাদের সাথে দেখা করে এবং পুরো আশ্রমটি ঘুরে দেখে। রাতের বেলা আশ্রমের প্রধান দুর্গাকে একটা ডিভাইস দেয়। এই ডিভাইসটি দ্বারা দূরে বা কাছের কোনো বস্তুর উপস্থিতি অনুভব করা যায়। কোনো ব্যক্তি বা বস্তুর সামনে পড়লে এটি ভাইব্রেট করতে থাকবে, আর তার যত কাছে আসবে ভাইব্রেট করা ততই বাড়বে। দুর্গা ডিভাইসটি নিতে চায় না, কারণ তার পথ চলার জন্য স্টিক আছে এবং তার কুকুর গুণা তো আছেই। তখন আশ্রমের প্রধান দুর্গাকে বলে, তোমার সেদিন আদিত্যকে হ্যান্ডকাপ পরানো উচিত হয়নি, কিন্তু আমরা তো জানি সেদিন কি হয়েছিল, আর সেখানে দুর্গার কোনো দোষ ছিল না। দুর্গা অভিমান করে সেখান থেকে বেরিয়ে আসে। বাস স্টপে গিয়ে দুর্গা একটি ক্যাবে ফোন করে, আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। ট্যাক্সি আসতে অনেক দেরি হচ্ছিল। এদিকে এক এক করে আশেপাশের সবাই সেখান থেকে চলে যায়। দুর্গা সেখানে একাই ছিল, আর তখনই সেখান দিয়ে যাওয়ার সময় দুর্গাকে দেখে গাড়ি থামায় ওই কিডন্যাপার। গাড়িটি থামায় দুর্গা ট্যাক্সি মনে করে কিডন্যাপারের সাথে ট্যাক্সিওয়ালার মতো করে কথা বলে। কিডন্যাপার বুঝতে পারে দুর্গা অন্ধ আর সে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল, তাই কিডন্যাপার দুর্গার সাথে ট্যাক্সিওয়ালার মতো করেই কথা বলে। এরপর দুর্গা গাড়িতে উঠে বসে, কিন্তু গাড়ির সিটে হাত দিয়ে সে কিছু একটা অনুমান করে, কারণ গাড়ির সিটটি নর্মাল সিটের মতো ছিল না, সিটটি ছিল লেদারের। তাই দুর্গা একটু সচেতন হয়ে বসে এবং চিন্তা করে হয়তো কোনো দামি ট্যাক্সি হবে। দুর্গা গাড়ির মধ্যে মেডিসিনের গন্ধ পাচ্ছিল। দুর্গার গাড়ির মধ্যে গরম লাগায় সে জানালার কাচ নামিয়ে দেয়। কিডন্যাপার তাড়াতাড়ি করে সেগুলো বন্ধ করে দুর্গাকে পানি খেতে দেয়। দুর্গা যখন পানির বোতলটি মুখের কাছে নেয়, মেডিসিনের গন্ধ পেয়ে দুর্গা পানি খায় না। তাই কিডন্যাপার দুর্গাকে পানি খাওয়ার জন্য ফোর্স করছিল, আর তখনই একটা মেয়ে এসে গাড়ির সামনে পড়ে এবং গাড়ির সাথে ধাক্কা লাগায় মেয়েটি অজ্ঞান হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকে।
কিডন্যাপারটি গাড়ি থেকে নেমে সেই মেয়েটিকে গাড়ির ডিক্কির মধ্যে রাখে। তখন দুর্গা গাড়ি থেকে নেমে কিডন্যাপারকে জিজ্ঞেস করে কি হয়েছে। কিডন্যাপারটি বলে একটি কুকুর গাড়ির নিচে এসে পড়েছে। কিন্তু দুর্গা বলে গাড়ির সামনে কুকুর পড়লে গাড়ির নিচে থেকে শব্দ আসবে, কিন্তু শব্দ এসেছে গাড়ির উপর থেকে। দুর্গার একটু সন্দেহ হয়, তাই সে ফোন বের করে পুলিশকে কল করতে নিলে কিডন্যাপার দুর্গার ফোনটি ফেলে দেয়। আর দুর্গাকে জোর করে গাড়িতে উঠাতে নিলে সে তার স্কেল দিয়ে কিডন্যাপারকে আটকায়। আর তখনই অন্য একটি গাড়ি এসে পড়ায় কিডন্যাপার দুর্গাকে সেখানেই ফেলে রেখে চলে যায়। এই ঘটনার পর দুর্গা পুলিশ স্টেশনে যায় কমপ্লেন করতে, কিন্তু দুর্গা অন্ধ হওয়ায় পুলিশরা তার কমপ্লেনটি সিরিয়াসলি নিচ্ছিল না। তখন দুর্গা তার সামনে থাকা পুলিশ অফিসারের হাইট এবং শরীরের গঠন আন্দাজ করে বললে পুলিশরা তো পুরো হতবাক হয়ে যায় এবং দুর্গার কমপ্লেনটি নিয়ে নেয়। দুর্গা পুলিশদের রাতের পুরো ঘটনাটি খুলে বলে এবং বলে এই অ্যাক্সিডেন্টের কারণে গাড়ির কাঁচটি ভেঙে গিয়েছিল। দুর্গার এই কেসের দায়িত্ব দেওয়া হয় অফিসার মানিকন্ঠনকে। অন্যদিকে সেই কিডন্যাপার তার গাড়ির মধ্যে দুর্গার আইডি কার্ডটি পায়। কিডন্যাপার আইডি কার্ড থেকে নাম্বার নিয়ে দুর্গাকে ফোন করে। অবশ্য দুর্গা ফোন রিসিভ করলে সে কোনো কথা বলে না। তখন আমরা দেখতে পাই কিডন্যাপার অনেকগুলো মেয়েকে একটা রুমের মধ্যে আটকে রেখেছে। সেই রুমটি লক করে রুমের মধ্যে একটি গ্যাস ছেড়ে দেয়, আর সেই মেয়েগুলো সেখানেই অজ্ঞান হয়ে যায়। অপরদিকে মানিকন্ঠন শহরের প্রত্যেকটি ট্যাক্সি স্টেশনে গিয়ে খোঁজ নিতে থাকে এবং বলে দেয় যদি গত রাতে অ্যাক্সিডেন্ট হয়ে কোনো গাড়ির কাঁচ ভাঙা হয়ে থাকে তাহলে তাকে যেন ইনফর্ম করা হয়। আর এখানে আমাদের গৌতম নামের একটা ছেলেকে দেখানো হয়। গৌতম আসলে পিৎজা ডেলিভারি বয়। গৌতম তার কলিগদের কাছে জানতে পারে গত রাতের গাড়ির ব্যাপারে। অন্যদিকে মানিকন্ঠন দুর্গার সাথে দেখা করে। দুর্গা যেহেতু সিবিআই অফিসার ছিল, তাই মানিকন্ঠনের কেসের ব্যাপারে দুর্গা তাকে সাহায্য করতে পারবে। দুর্গা মানিকন্ঠনকে জানায় ওই ট্যাক্সিওয়ালার কণ্ঠ শুনলে আমি তাকে চিনতে পারবো। তখন থানা থেকে মানিকন্ঠনকে কল করে জানানো হয় গৌতম নামের একটা ছেলে সেই গাড়ির ব্যাপারে কিছু বলতে এসেছে। আর এটা শুনে মানিকন্ঠন আর দুর্গা থানায় আসে। তখন থানায় গৌতম বলে গত রাতে আমি একটি কালো গাড়ি দেখেছি যেটার পিছনের কাঁচটি ভাঙা ছিল, আর সেই গাড়ির সাথে আমার বাইকের ধাক্কা লাগে। তখন দুর্গা বলে সেটি একটি ট্যাক্সি ছিল। আর এটা নিয়ে গৌতমের সাথে দুর্গার কথা কাটাকাটি হয়, আর গৌতম রেগে সেখান থেকে চলে যায়। গৌতম যখন থানার বাইরে আসে কিডন্যাপার গৌতমকে দেখে ফেলে, আর এটা দেখে সে চিন্তায় পড়ে যায়, কারণ গৌতম যদি সবকিছু বলে দেয় আর তাকে আইডেন্টিফাই করে তাহলে সে ধরা পড়ে যাবে। অন্যদিকে মানিকন্ঠন দুর্গাকে নিয়ে বিভিন্ন ট্যাক্সি স্টেশনে যায় এবং সকল ট্যাক্সি ড্রাইভারের কথা দুর্গাকে শোনায়, কিন্তু কারোর সাথেই ভয়েস ম্যাচ করছিল না। অপরদিকে গৌতমের পিছনে ওই কিডন্যাপারটি। গৌতম ফোনে কথা বলতে বলতে হাঁটছিল। মানিকন্ঠন যখন গৌতমকে ফোন দেয় ফোন ওয়েটিং পায়। মানিকন্ঠন গৌতমকে সাবধান করার জন্য ফোন করছিল। গৌতম বুঝতে পারে কেউ তাকে ফলো করছে, আর তাই সে দৌড়ে পালাতে থাকে, আর কিডন্যাপারটি তার পিছু নেয়। দৌড়তে দৌড়তে গৌতম পালিয়ে যায়। গৌতম যখন দেখে কিডন্যাপারটি চলে গেছে তাই সে বেরিয়ে আবার হাঁটতে থাকে, কিন্তু তখনই ওই কিডন্যাপার গৌতমের উপর হামলা করে একটি ইট দিয়ে গৌতমের মাথা ফাটিয়ে দেয়। তখন সেখানে একটা ময়লা ফেলতে আসলে ময়লার মধ্যে গৌতমকে দেখে চিৎকার করে। এরপর গৌতমকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মানিকন্ঠনের দুর্গাও হসপিটালে যায়। মানিকন্ঠন দুর্গাকে পানি খাওয়ার জন্য পানির বোতল দিলে দুর্গা পানির বোতল হাতে নিলে কিডন্যাপারের ওই পানির বোতলের কথা মনে পড়ে এবং দুর্গা সারা রাত গৌতমের পাশে কাটিয়ে দেয়। পরের দিন গৌতমের জ্ঞান ফিরলে গৌতম মানিকন্ঠনের উপর রেগে যায়, কারণ মানিকন্ঠন যদি গৌতমের কথা শুনতো তাহলে এত কিছু হতো না। গৌতম দুর্গাকেও দোষ দেয়, কারণ দুর্গা গৌতমের সাথে একমত ছিল না। এটা শুনে দুর্গা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর কিডন্যাপার দুর্গাকে ফোন করে এবং তার সাথে রাত কাটাতে বলে। কিডন্যাপার এখানে গৌতমকে মারার হুমকি দেয়। তখন দুর্গা এটা বুঝতে পারে এখন পর্যন্ত যত কিডন্যাপ হয়েছিল সবগুলো এই লোকটাই করছিল। দুর্গা গৌতমকে কল করে সাবধান হতে বলে, কিন্তু গৌতম তার কথা না শুনেই ফোনটি কেটে দেয়। তখন দুর্গা মানিকন্ঠনকে ফোন করলে মানিকন্ঠনের ফোনটি বন্ধ পায়, তাই দুর্গা নিজেই হসপিটালে চলে যায় গৌতমকে সাবধান করার জন্য। কিন্তু গৌতম দুর্গাকে অ্যাভয়েড করছিল। গৌতম তার স্কুটি নিয়ে তার ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছিল, কিন্তু স্কুটিটি স্টার্ট না হওয়ায় তারা মেট্রো স্টেশনে চলে যায়। তবে দুর্গাও মেট্রো স্টেশনে পৌঁছে যায়, আর ট্রেন আসার পর দুর্গা ট্রেনে উঠে যায়। আর ওই ট্রেনে কিডন্যাপারকে দেখতে পায় গৌতম। গৌতম এবার পুরো বিষয়টা বুঝতে পারে, তাই সে দুর্গাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলে কিডন্যাপার তার সামনেই বসে আছে। গৌতম ভিডিও কলে দুর্গাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, আর দুর্গা গৌতমের কথা মতো একটি শপিং মলে যায়। আর কিডন্যাপার যখন দুর্গাকে ধরবেই তখন দুর্গা কিডন্যাপারের চোখে পেপার স্প্রে করে সেখান থেকে পালিয়ে যায় এবং গৌতমের কথা মতো একটি লিফটে উঠে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত কিডন্যাপারও সেই লিফটে উঠে যায় এবং দুর্গার গলায় একটা ইঞ্জেকশন পুশ করে। এতে দুর্গা সেখানেই বেহুশ হয়ে যায়। দুর্গার কুকুর গুন্ডায় সে কিডন্যাপারের পায়ে কামড়ে দেয়। তখন কিডন্যাপার তার কাছে থেকে একটি সার্জিক্যাল নাইফ দিয়ে কুকুরটিকে সেখানেই মেরে ফেলে। এরপর মলের ওয়ার্কাররা দুর্গাকে বেহুশ অবস্থায় পেয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। অপরদিকে কিডন্যাপার বাসায় এসে কত জায়গায় মেডিসিন লাগায় এবং রাগে একটা মেয়েকে খুব টর্চার করে। পরের দিন দুর্গার জ্ঞান ফিরলে গৌতম দুর্গাকে জানায় তার কুকুর গুন্ডা গতকাল মারা গিয়েছে। এটা শুনে দুর্গা অনেক কষ্ট পায়। পুলিশরা গৌতমের সাহায্যে কিডন্যাপারের একটি স্কেচ বানায় এবং সকল পুলিশ স্টেশনে সেটা পাঠিয়ে দেয়। পুলিশকে ল্যাব থেকে কল করে জানানো হয় দুর্গাকে কোনো একটি মেডিসিনের সাহায্যে অজ্ঞান করা হয়েছিল। তখন দুর্গা সবকিছু পর্যালোচনা করে এটা ধারণা করে এই কিডন্যাপার একজন ডক্টর হবে। তখন আমাদের দেখানো হয় ওই কিডন্যাপারকে, যে কিনা একটা বাচ্চা ডেলিভারি করা ছিল।
আর এখানে আমরা জানতে পারি এর নাম হচ্ছে ডক্টর জেমস, আর সে একজন গাইনোলজিস্ট। অন্যদিকে থানায় মানিকন্টনের সিনিয়র অফিসার তাকে বলে এই কেসটি হ্যান্ড ওভার করতে, কারণ তার মতে সে এই কেসটি হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু মানিকন্টন হাল ছাড়ে না, সে ইনভেস্টিগেশন করতেই থাকে। তারা সোফিয়ার বাড়িতে যায় সোফিয়ার সম্পর্কে জানতে, কারণ দুর্গা বুঝতে পেরেছে কিডন্যাপগুলো ডক্টর জেমসই করেছে। তারা সোফিয়ার ফ্রেন্ডের সাথে কথা বলে। সোফিয়ার ফ্রেন্ড তাদেরকে জানায় সোফিয়া কিডন্যাপ হওয়ার আগে প্রেগনেন্ট হয়েছিল। তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দেওয়ায় সে অ্যাবর্শন করেছিল, কিন্তু অ্যাবর্শনটা এমন জায়গা হয়েছিল যেটা তারা কেউই জানে না। ওইখানে যেতে হলে একজন লোকের সাথে কথা বলতে হয়, এবং সে চোখ বেঁধে একটা জায়গায় নিয়ে যায় এবং অ্যাবর্শন করায়। দুর্গা সবকিছু শুনে নিজের ফেক প্রেগনেন্সির নাটক সাজিয়ে সেখানে যেতে চায়। সবার বারণ করা সত্ত্বেও দুর্গা সেখানে যেতে চায়। এরপর আমাদের দেখানো হয় দুর্গা তার গোড়ের মধ্যে একটা পিন নিয়েছিল, আর সেটাতে বেহুশ করে মেডিসিন লাগানো ছিল। এরপর দুর্গা সোফিয়ার বান্ধবীর সাথে সেই লোকটার সাথে দেখা করে, আর এই লোকটা ছিল ডক্টর জেমসের সোর্স। দুর্গা এখানে এমন অভিনয় করে যাতে ওই লোকটি বুঝতে না পারে দুর্গা অন্ধ। সেই লোকটি দুর্গাকে চোখ বেঁধে গাড়িতে করে নিয়ে যেতে থাকে, আর প্ল্যান অনুযায়ী গাড়িটি ফলো করতে থাকে গৌতম। গৌতম গাড়িটির ছবি তুলে পিছে পিছে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর ট্রাফিক পুলিশরা গৌতমকে আটকে দেয়। অন্যদিকে থানায় মানিকন্টন তার সিনিয়র অফিসারকে তাদের প্ল্যানের ব্যাপারে সবকিছু খুলে বলে। এটা শুনে মানিকন্টনের সিনিয়র অফিসার অনেক রেগে যায়। মানিকন্টন অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে। প্রথমে মানিকন্টনের সিনিয়র অফিসার রাজি না হলেও পরে বলে আচ্ছা আমি দেখতেছি। এদিকে গৌতম দুর্গাকে কল করলে সে দুর্গার সাথে কথা বলতে পারে না, কারণ ওই লোকটি দুর্গার ফোন নিয়েছিল। এরপর গৌতম মানিকন্টনকে বিষয়টি জানালে মানিকন্টন সেই ট্রাফিক পুলিশের সাথে কথা বলে, আর সেই ট্রাফিক পুলিশ গৌতমকে যেতে দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর গৌতম গাড়িটা দেখতে না পেয়ে সাথে সাথে তার হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই গাড়িটির ছবি শেয়ার করে দেয়, এবং তার বন্ধুদেরকে বলে এই গাড়িটি কোথাও দেখলে তাকে যেন জানানো হয়। অন্যদিকে ওই লোকটা দুর্গাকে সেখানে নিয়ে যায় যেখানে অ্যাবর্শন করানো হয়। দুর্গা যেহেতু অন্ধ তাই সে পেটে ব্যথা নাটক করে, আর এই কারণে একজন মহিলা এসে দুর্গাকে ধরে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। কিছুক্ষণ পর জেমস সেখানে এসে দুর্গাকে দেখলে হতবাক হয়ে যায়। তখন দুর্গা বলে তোমার সব খেলা শেষ, বাইরে পুলিশ অপেক্ষা করছে তোমাকে ধরার জন্য। তখন জেমস বাইরে গিয়ে দেখে কেউই নেই, আর সে ভিতরে এসে দুর্গাকে অনেক মারতে থাকে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় মানিকন্টন তার সিনিয়র অফিসারের সাথে কথা বলছিল, কিন্তু তার সিনিয়র অফিসার তার কোনো কথাই শুনছিল না। তাই সে তার সাথে রাগ করে সেখান থেকে চলে যায় দুর্গাকে বাঁচানোর জন্য। অপরদিকে গৌতমের এক ফ্রেন্ড তাকে বলে সে ওই গাড়িটি একটি রাস্তা দিয়ে যেতে দেখেছে। তখন গৌতম সেই ঠিকানায় পৌঁছাতে থাকে। অন্যদিকে জেমস দুর্গাকে মারধর করে তাকে রেপ করতে নিলে দুর্গা ঘরের ভিতর থেকে সে পিনটি বের করে জেমসের গলায় পোষ করে দেয়। এতে জেমস সেখানে অজ্ঞান হয়ে যায়। তখনই গৌতম আর তার ফ্রেন্ডরা সেখানে এসে দুর্গাকে উদ্ধার করে। শহরের সাইকো কিডন্যাপার জেমসকে ধরার খবর পেয়ে আইজি সেখানে এসে জেমসকে জেরা করতে থাকে। তখন জেমস সেখানে বারবার ন্যান্সি ন্যান্সি বলতে থাকে। তখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, আর আমরা জানতে পারি ন্যান্সি হচ্ছে জেমসের ওয়াইফ। জেমস একজন গাইনি ডক্টর ছিল, তাই মেয়েদের বডি পার্টস দেখে দেখে তার প্রতি অনীহা জেগে যায়, আর এটার প্রভাব পড়ছিল তাদের দাম্পত্য জীবনে। ন্যান্সি চেয়েছিল বাচ্চা নিতে, কিন্তু জেমস এটা চাইতো না। একদিন অফিসে বসে জেমস বাড়ির সিসি ক্যামেরায় দেখে ন্যান্সি সেজেগুজে কোথাও বেরোচ্ছিল। এটা দেখে সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। এরপর ন্যান্সি ফিরলে জেমস ন্যান্সিকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। এখানে জেমসের ধারণা ছিল ন্যান্সি অন্য কোনো ছেলের সাথে বাইরে গিয়েছে। এটা নিয়ে তাদের মাঝে অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ন্যান্সি সিদ্ধান্ত নেয় সে বাড়ি ছেড়ে চলে যাবে। তাই জেমস রেগে গিয়ে তাকে ধাক্কা দিলে দেয়ালের লোহা ন্যান্সির মাথায় ঢুকে যায়, আর সে সেখানেই লুটিয়ে পড়ে। মেঝেতে ন্যান্সিকে কষ্ট পেতে দেখে জেমসের ভালো লাগছিল, তার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছিল। এটা আসলে তার একটি মানসিক রোগ ছিল। সে কোনো মেয়েকে কষ্ট পেতে দেখলে তার মধ্যে ভালো লাগা কাজ করে। এখানে আমরা এটা জানতে পারি ন্যান্সি দুর্গার মতোই দেখতে ছিল। তাই ওই দিন দুর্গাকে দেখার পর থেকে জেমস দুর্গার পিছু করে। এরপর গৌতম দুর্গাকে নিয়ে সেই আশ্রমে চলে যায়। এদিকে লকআপে জেমস নিজের মাথায় আঘাত করে অজ্ঞান হওয়ার নাটক করে। পুলিশরা কি হয়েছে দেখতে ভিতরে গেলে জেমস তাদের উপর আক্রমণ করে দেয়, এবং এক পর্যায়ে জেমস মানিকন্টনকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। দুর্গা গৌতমকে আদিত্যর মতো তার ভাই ভেবে ওই আশ্রমে নিয়ে যায়। রাতে তারা আশ্রমে ঘুমাচ্ছিল, তখনই জেমস সেখানে হামলা করে দেয়। গৌতম জেমস কাটকাতে আসলে জেমস গৌতমকে অনেক মারধর করে। এদিকে দুর্গা পুলিশে কল করতে নিলে সে তার ফোনটি খুঁজে পায় না, এবং ল্যান্ডলাইনে কল করতে নিলে দেখে ল্যান্ডলাইনের তারটি কাটা। তখন সে বুদ্ধি করে বিদ্যুতের সুইচের মধ্যে কিছু ঢুকিয়ে দিয়ে শর্ট সার্কিট করে বিদ্যুৎ বন্ধ করে দেয়, এবং অন্ধকারে লুকিয়ে লুকিয়ে শব্দ পেয়ে সে জেমসের গায়ে পেট্রোল ছিটিয়ে দেয়। এরপর জেমসের গায়ে আগুন লাগিয়ে দেয়। এরপর জেমস দুর্গাকে ধরতে নিলে গৌতম পিছন থেকে জেমসের মাথায় আঘাত করে, আর জেমস সেখানে পড়ে যায়। অপরদিকে পুলিশরা জেমসের বাসায় পৌঁছে গিয়েছে, এবং সেখানে একটা গোপন দরজার সন্ধান পায়, আর সেখান থেকে ওই মেয়েদেরকে উদ্ধারও করে। অপরদিকে দুর্গা আর গৌতম আহত অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই পেছন থেকে জেমস তাদের উপর হামলা করে। গৌতমকে একটু মারধর করে জেমস যখন দুর্গাকে ধরতে যাবে, দুর্গা তখন গাড়ির পাশে ছিল, আর তার হাতে ওই ডিভাইসটি ছিল যেটা কেউ কাছে আসলে ভাইব্রেট করে। দুর্গা তখন তার হাতে একটা ইট নিয়ে নেয়। এরপর জেমস কাছে আসলে দুর্গা সেই ইট দিয়ে জেমসের মাথায় মেরে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর আমাদের দেখানো হয় একজন আই ডোনার পাওয়ায় দুর্গার অপারেশন করা হয়, আর দুর্গা আবারও তার চোখের দৃষ্টি ফিরে পায়।
পরের সিনে অফিসার মানিকন্ঠনকে শ্রদ্ধা নিবেদনের জন্য একটা অনুষ্ঠান করা হয়, আর সেখানে সেই মেয়েগুলো আসে যাদের জেমসের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। তারা এখানে এসে দুর্গাকে ধন্যবাদ জানায়, আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।